মাছ কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে তেল মাখছে পুকুরে লাভবে বলে, শীতকাল তো ওই জন্য। এ তেল মেখে যাচ্ছে পুকুরে লাভবে তাই। হ্যাঁ আজকে মাছ। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এখন দুপুরবেলা রান্না বান্না করতে যাব। তো মেশো আজকে পুকুরে জাল পাবে। তো মেশোদের পুকুরটা প্রচুর বড়, অনেকটা বড় পুকুর। তো মাছ কতটা কি পড়বে জানি না। মেশো বলছে খুব বড় বড় মাছ আছে, একটা একটা কাতলা মাছ 4 থেকে 5 কিলো, তারপরে পাঙাশ মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ সব নাকি হাতের তুলো পর্যন্ত বড়, মানে এতটা বড় 1 বিঘা করে করে। তো সেটা শুনে আর আমার খুব ইচ্ছা হয়েছে যে মেশো পুকুরে মাছ খাবো, এই বড় মাছ। তো মেশো খুব বড় পুকুর, তো কতটা কি হবে আমি ঠিক জানি না। তো জালটা নিয়ে একবারে রেডি হয়ে গেছে। তো যাই দেখি পুকুরের দিকে কিসে কি হচ্ছে। মেশো জাল নিয়ে আর এদিকে আসছে জালের কেমন মারবে বলে। চিন্ময়ও দেখছি আসছে। হ্যাঁ কোনখানে মারবে? ও, আর এই যে মেশোদের এই পুকুর দেখুন কত বড় পুকুরটা। এত বড় পুকুরে মাছ কোথায়, মানে সারা পুকুরটা মেলে বেড়াচ্ছে। এত বড় পুকুরে তো ওরকম বড় বড় কাতলা মাছ থাকবেই। কত বড় পুকুর। আর মেশো ওই যে চলে যাচ্ছে জাল কেমন মারবে। এত বড় পুকুরে সত্যিই তাই মাছ পড়ে নাকি? এ তো 10 জন লোক হুড়ি হুড়ি মারতে হবে। হ্যাঁ তোমার পুকুরে চুরি হবে না। এত বড় জলাশয়ে জল পুরো একদম সেই জলকর টাইপের মতো। অনেক বড়, প্রচুর বড় পুকুর। 10 কাঠা একটা পুকুর, 10 কাঠা। মানে যত বড় একটা পুকুর তত বড় একটা ভিটে বাড়ি হয়ে যাবে। 10 কাঠা একটা পুকুর মানে কি খেলা কথা? শুধু পুকুরটা দেখো কত বড়। এত বড় পুকুরে কোনোদিন মাছ ধরা যায়? কিনতে পারে পুকুরগুলো আবার মাছ পড়বেও। মেশোদের পুকুরের ওই পাড়ে ওটা খাল, ওইটা বাবারে ওটা একটা খাল। তা শাপলায় ভর্তি হয়ে আছে, লাল শাপলা। আচ্ছা ছাগলগুলো মেশো এখানে বেঁধে দিয়েছো? বেশ ঘাসের জায়গা। বাবারে এই খালটা তো অনেক বড় খাল। ও এটা তো একটা বাড়ির রাস্তা দেখছি। বাবা লাল শাপলা হয়ে আছে, প্রচুর লাল শাপলা হয়ে আছে। পড়েছে মেশোদের পুকুরে শাপলা ভর্তি হয়ে যাবে। দেখো লাল শাপলা ভরে গেছে, পদ্ম ফুলের মতো লাগছে, পদ্ম পুকুর মতো। আর এইখান থেকে দাঁড়িয়ে মাসিদের বাড়িটা এত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ। মানে অনেকটা বড় পুকুর আর উপরে নীল আকাশ। তার নীল আকাশের ওই ছায়াটা পুকুরের জলে পড়ছে। আর মাঝখানে একদম পুকুরের কানাকানিতে ঘর। তো বেশ সুন্দর লাগছে দেখতে। উপরে নীল আকাশ একদম। ওই যে আকাশটা একদম পরিষ্কার হয়েছে, বর্ষার কোনো ধ্যান ধারণা নেই। ওই তো নেই না, ওই সাইডে নেই। এ ছেড়ে যাবে। গেল গেল সিনেমায় তুমি ধরো। এ কি মাছ ওটা দেখি? কাতলা। কাতলা। ও কাতলা। ওই একটুখানি বাড়ি ও দেখো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি এবার বলছি নষ্ট হয়ে যাবে। ও ছেড়ে যাবে তো। ও তো কারো কাছে দিচ্ছে না। ও ছেড়ে গেলে আজকে পিটুনি যা দেব না।
তুই পুকুরি খেলাতে যাস নে, আমার কাছে দিয়ে দে। কি বলছিস তুই, কি বলছিস মাম্মা? এ শুধু কান্নার তালে আসতো। এই পরি পরি মা। হ্যাঁ হ্যাঁ, আমাদের কপাল খুব ভালো, কিন্তু ওই কাতলাটা পড়েছে, একটা বড় কাতলা পড়ুক। নে নাও। মাসি বলছে যত বড় পড়ুক মাছ নিয়ে নেবো, তাই 4 কিলো 5 কিলো ওজনে পড়লেও নিয়ে নেবে। বাবা অত বড় মাছ, সেটা তো 5-6 কিলো না? ও বাবা, মেসোদের মাসিদের এই পুকুরে 5-6 কিলো ওজনের মাছ সব, মানে এত পরিমাণ মাছ। দাদা থাকলে হতো, মেশো আর একটা কেমন দিয়েছে। ওইখানে ফেলে মাছ যদি ছাড়িয়ে যায় তো তেল মাখছে পুকুরে লাভবে বলে, শীতকাল তো ওই জন্য। এ তেল মেখে যাচ্ছে পুকুরে লাভবে তাই। তেল মেখেছি। হ্যাঁ, আজকে মাছ ছেড়ে মারেই ছাড়বে বড় মাছ। আজকে বড় কাতলা কিন্তু মারবা, কিন্তু আমার জন্য দেখি, আমার জন্য কষ্ট করো। এলা সব তেল মেখে নিয়েছে চিন্ময়, আর এই মানু লাভবে লেবে। আর এই পুকুরে কিন্তু এখন এই মাঝখান থেকে ঘা দিতে হবে, দিলে পালা ফুলি তুললে কতটা কি হয় দেখা যাক। পুকুর হেলে বেশি। হ্যাঁ, ওইখানে নিয়ে গিয়ে দেখাও। ওরা ওইখানে পুকুরে লেবেছে, কিন্তু পালা তুলবে তা কি ঠিকও পাচ্ছে না। এ পালা হাতে পেয়েছো? কি হয় মেশো পড়ে যাচ্ছিল কেমন মারতে গিয়ে। মেশোর গায়ে ব্যথা হয়েছে। বড় পুকুর তো মাছ মারা খুব প্রবলেম, কিন্তু একবার তাড়িয়ে তুই এই পুকুরে অনেক লাভে, আর একটু কষ্ট করে মারতে পারলে মোটামুটি খাবায় মজা আছে। এই কারণেই একটা মাছ সব 4 থেকে 5 কিলো ওজনের। ছোট মাছ মাছের পুকুরে খুব কম, আর ছাড়লেও নেবে না, সব ওই ওজনের মাছ নেওয়া হবে। ওই জন্য মারতে পারলে খাবায় মজা। তো চিন্ময়কে ওই জন্য বললাম যে তুমি কষ্ট করে মারো। জাল বেঁধে গেছে মানে মাছ পড়িনি। হ্যাঁ, অনেকটা জল দাবড়িয়ে আসবে না, ওই জন্য। ও অতটা জল দাবড়িয়ে আসবে তারপরে তো। চৈত্র বৈশাখ মাসে একটু কমে যায়, তাই না মাসা? হ্যাঁ, নদী পার হয়ে যাবে শরীরে। তুমি সাঁতার দাও তা? এটা তো নদী, ছোটখাটো একটা নদী। মাছ পড়েছে বলে আমার মনে হয় না। জালের সাথে এত যদি দাবড়া দাবড়ি হয়
হয়ে গেছে? হয়েছে না হলে বলো, দেরি করো। আমি গলাটা ধরে আসছি। কোন জায়গায় ওখানে কি ওটা খোলা না মুড়ো কিছু ঠিক নেই ওই একটুকুনি একটা মুড়োর হারাই ভাই, একটুকুনি। হ্যাঁ দেরি করো, পাঁচটি একটুকুনি একটু মুড়ে রাখা। কিছু করি নাই বললাম না। ওই পুকুরে হলো না, মাসিদের আবার এই মাঠের মধ্যখানে নাকি একটা পুকুর আছে। এই যে মাসিদের ঘরের পেছন দিকে এই মাঠটা, এই মাঠের মধ্যখানে একটা পুকুর, তো সবাই আবার সেখানটায় যাচ্ছে এই পুকুরে। ওই পুকুরে হলো না, দেখি ওই পুকুরে বা কি মাছ আছে। কলা, মাসিদের এই কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে। কলা দেখছি বাবারে হয়েও আছে, একটা বড় কলা কাঁধে একটা খাওয়া হচ্ছে। সব থেকে ভালো লাগছে উপরে নীল আকাশটা, একদম দারুণ লাগছে দেখে দূর থেকে। পুরো সবুজ আকাশ আর গাছপালাগুলো দারুণ। সব চারিদিকে এদিকে খুব ধান। তাই এই তো দেখ বিলের পুকুর এটা। লাস্টে জাল কেমন মারে হলো না, এবার হাত চাপা করতে হচ্ছে। হাত চাপা করে কই মাছ ধরছে। ওই যে চারি কোণে হাত চাপা দেবে, কি করে ধরে থাকি লাগে না হাতে, কোনো কাটাটাতে লাগে না, হাতে হাত চাপা করে ভালোই পারে। হাত চাপা করে মাছ ধরছে। কাতলা পড়লো না, বড় কাতলা, কিন্তু মাঝামাঝি গুলো পড়েছে। জাপানি পুঁটি পড়েছে একটা ভীষণ বড়, আর কাতলা মাছ এই যে মাঝামাঝি। পুকুরের জ্যান্ত মাছ টেস্ট আলাদা লাগবে। আর জাপানি পুঁটিটা দেখি মাসি, অনেকটা বড়। থাক, কেটে না। কই মাছও পড়েছে, তা মাসি বলছে কই মাছ আমি কাটবো না। আমার কই মাছ, আমার মাসি কই মাছ একটু ছোটোর তুলনায় হয়, তো আমার মাসির ভালো লাগে না কই মাছ কাটতে। মাসিরা সবসময় বড় বড় মাছ খায়, বড় বড় পুকুরের বড় বড় মাছ। নাও কাটো মাসি। মাছ কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দিতে তুল দিতে নেমে দেখছে দেখছে। শহরের লোক কি করে, এরকম বড় বড় আঁশ হলে ভাজা করে। হ্যাঁ, বড় বড় আঁশ শহরের লোক ভাজা করে না। এরকম জানতো না শহরের লোক দেখলি কেনা আসে টুরিস্ট বাড়িতে দেখিনি সব এরকম বড় মাছ দেখালি সঙ্গে সঙ্গে ফটো তুলে নেয়। কই মাছ কি করবে নাকি? না না ওই একটুটুকু ফটো তুলে নেয়। কই মাছ মাসি মাছ কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাওয়া হবে। আজকে আর আমার রান্নার ছুটি, আমি রান্না করছি না, মাসি রান্না করছে। দেখি মাসির হাতের রান্না। মেসো বলছে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে, আর ওই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা হবে। তো মাসি রান্না করছে, কত বসে গেছে রেডি হয়ে। আর এখানে এই যে কুমড়ো, কাঁচা কুমড়ো সব কাটা, এই যে কাঁচা কুমড়ো
আর এখানে মাছ তো হলদি লবণ ঝাল হলুদ সব মাখানো কাঁচা হয়ে লঙ্কা পড়বে গেছে। তো? চিংড়ি মাছ ওখানে, বাঁধাকপি চুবড়িতে সব একদম মাছি গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম পরিপাটি করে রেডি। উনুনটা ধরিয়ে দিয়েছে। মেশো সাই যাওয়া একটা কি সবজি কাটছে, লঙ্কা। লঙ্কা। রান্নির হেল্পার। রান্নির হেল্পার রান্নির হেল্পার মেশো। আবার মেশো রান্নির হেল্পার করে আবার আরেক সিস্টেম তৈরি হবে রাত্রে, সেটা একটা আলাদা আবার ভিডিও হবে। ওটা কি তরুণ লঙ্কা কুচি না ইয়ে? মাথাগুলো আগে ভেজে নিচ্ছ? মাথা তো আগে, দুটো মাথা একসঙ্গে দিলে একটা দাও কেন, তাহলে একদম তেল দাও, মাথায় তেল দাও, তুমি মাথাটা তেল দাও, যা করো তা করো, মাথাটা তেল দাও। আর যা পারো তাই করো। ব্যাস, এইবার যা পারো করো, আমি কিছু বলি। মাসও তেল দিতে বলেছে। মাসিও তেল দেয় তরকারি মানে মাছ টাছ ভাজার সময়, কিন্তু মেশো আরো দিতে বললো বলে একবারে মাথা পুরো ডুবে তেলে বুড়ে দেখো হবে না, দেবো উনুনটা খুব সুন্দর জ্বলছে একেবারে। আর মাসির বড় বড় কাঠ, মাসি সুন্দর করে মাছ ভেজেছে কিন্তু লাল লাল করে একদম। এই যে লাল লাল মাছ ভাজা। মাসির মাছ ভাজা হয়ে গেছে। মাসি মাছ ভাজা সব হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারি বসাবে। তা মাসি বাঁধাকপির তরকারি বসাবে, কড়াই কি দিয়ে দিয়েছে? পেঁয়াজ রসুন। কড়াটা জ্বলছে বলে মাসির আবার লাগাতে হলো। মেশো রসুন থেতো করে দিচ্ছে হেল্পার। মেশো ঠিক রান্নার ধারে চলে আসবে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে। ওই সাইডে মাসো আর সব রুটি খাচ্ছে, দুপুরে টিফিন। তুমি খাবে রুটি? খাবে না? একটু রুটি খাবে? খাও, একটু রুটি খাও, মাছ ভাজা দিয়ে খাও। খাবো মাছ ভাজা দিয়ে? মাছ ভাজা খাবে? তা কোনটায় লোভ হচ্ছে বলো, কিছু বলো আমার সাথে, বলো আমার সাথে, বলো আমার সাথে, কানে কানে বলে দাও যে আমি এটা খাবো। না না, আমি বলেছি যে আমার সঙ্গে একটু কানে কানে বলে দাও। মাসি বাঁধাকপি বসিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছে ভেজে। আর কি বিড়ালটা দেখতে পাবো না? হ্যাঁ, বিড়ালে খাদ্য আর ও দেখছে। আমার ৪০টা লাগে বরাবর, একটু হয়ে যাবে। সোনালি রৌদ্র পুরো ঝিলমিল চমকাচ্ছে, ঝিলমিল ঝিলমিল রৌদ্র। সে ঢেকে দেবো না? মেশো মাসিকে তরকারিতে হলুদ দিয়ে দিচ্ছে বাঁধাকপি।
তোমার বাড়ি একটা কালো আছে না, আর এখানে একটা সাদা, ঠিক আছে? একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঘরের সামনে আসে আমি রান্নাঘরে মাসি বলে বলে দিতে পারছে না, মা মাসি একসমান। ওরা অতটা ক্যামেরায় কথা বলাটা ঠিক মানে বুঝতেও পারে না, আর বলতে গেলেও একটু জানে না, এটাই মূল বিষয়। ওটা নেড়ে চেড়ে ওটা ঢেকে দেবে এবার মাসি। জলের ছেটে দিয়ে আর একটু ঢেকে দিচ্ছে, যাতে বাঁধাকপিটা চারিদিক দিয়ে একটু সেদ্ধ হয়ে আসে সুন্দরভাবে। মাসির বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে মাসি ভেজেছে। মাসি ছেন বেরাচ্ছে খুব সুন্দর বাঁধাকপি, তাই না? দারুণ ছেন। আর ওতে সেই নদীর চিংড়ি দেবা, আর মাসি সেই সব চিংড়ি ঢেলে দিয়েছে অনেকটা, তাই এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই যে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা একেবারে খুব জমে যাবে। রং কেমন ভালো দেখাচ্ছে? রং সুন্দর দেখাচ্ছে। কি হলো? চিংড়ি মাছ দিয়ে লাল লাল বাঁধাকপি ভাজা বেশ ভালো লাগবে খেতে। মাসি কড়াই পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছে। আর তেল দিতে হবে না, আর মেশো একটু তেল খাওয়া লোক। পাঁচফোড়ন, পাঁচফোড়ন পেঁয়াজ দিয়েছো, পাঁচফোড়ন দিয়েছো, আবার তেজপাতা দিয়েছো। ওটা কি রসুন কুচি? তাহলে কটা দিলে কুমড়োর তরকারিতে বলো তো? পেঁয়াজ কুচি দিলে, রসুন কুচি দিলে, তেজপাতা দিলে, তারপরে পাঁচফোড়ন দিলে, তেজপাতা আনে, তেজপাতা দিলে তরকারিতে তরকারির স্বাদ আনে। কুমড়োটা মাছি ঢেলে দিয়েছে। ভগবানকে রাখো তো, রাঁধছিস তো আমি নাকি? নিজে রান্না করতেছো? বাগানে এদিক কি হারে ঝুলতে দেখতে পাচ্ছ? জাল লঙ্কা কুচি দিয়ে দিয়েছে এবার মাছ। ওটা কি দিচ্ছ? হলুদ? না না, তরকারিতে জল দেবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছে। তরকারি নাড়ে চাড়ে আর ও কাঁচা লঙ্কা, হলুদ, লবণটা দিয়ে দিল, দিয়ে এবার মাছকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। দেরি করে আগে সাঁতার দিনে যখন দেরি আছে। গ্লাসে ঢালে নেই, গ্লাসে ঢালে নেই কেন? ওই ঘরে তো কলসি আছে। এই ঘরে পট আছে বা মাছের তরকারি সুন্দরভাবে কষাই হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছে। এই যে লাল লাল করে কষাই করে নিয়েছে কুমড়োটা, দিয়ে জল ঢেলে দিয়েছে। ওইদিকে আবার কাট করে দেয়। হ্যাঁ, ওইদিকে কাট হয়ে গেল, ছিল ঠিক ছিল। গ্রামের রান্নাঘর আর উনুনে কাঠের জালে রান্না, এই বড় বড় কাঠের জালে রান্না করলে টেস্ট হয় ভালো, জানো? এই বড় বড় কাঠের জালে রান্না করলে খুব টেস্ট হয় না মাসি?
মাসি। তরকারিটা একটু ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলে ভালো হবে। তরকারি ফার্স্টে দিলে না মাছগুলো একদম সেদ্ধ হয়ে ভেঙে পড়ে, তাই না মাসি? আর ওই জন্য তরকারি ফোটার পরে মাছ দিলে মেশে হচ্ছে ভাঙে না, শক্ত থাকে না? শক্ত থাকে, মাছটা শক্ত থাকে, খাতে ভালো লাগবে। হ্যাঁ, ওই জন্য মাসি মাছ দিয়ে দিয়েছে তরকারিতে। ওই যে দে তরকারি মাসির হয়ে গেছে না? মাসি হয়ে গেছে তরকারি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা ওই মুছে তরকারি কিরকম হয়েছে দেখি। কালার কুমড়োর তরকারি আর কাতলা মাছ, তাই না? শালা, দেশি কুমড়ো, দেশি কাতলা, জাপানি পুঁটি। লাবি ফেলো। তেজপাতা লাস কাটা তো সাউল লেস কাটা। লেস কাটা লেস কাটা খাবার হয় খেতে হবে। তাহলে রান্না হয়ে গেছে স্যান? হ্যাঁ রান্না স্যান করে এসে এবার খাওয়া দাওয়া। এরা খাওয়া দাওয়া হবে, রান্না হয়ে গেছে, এরা খাওয়া দাওয়া হবে। এই এই বাঁধাকপি ভাজা ভালো লেগেছে? তুমি তো বললে মাসির রান্না আজকে ভালো হবে না, একদম টেস্টি ফুল। ওই জন্যই তো তুই দুয়ার ভাত খালি বাঁধাকপি দে। বাঁধাকপি নদীর চিংড়ি তো এমনিতেই টেস্টি ফুল হবারই কথা। হ্যাঁ গো খুব সুন্দর লেগেছে। ভালো লাগে না? দারুণ। ঝোল লাগবে, আগে মাছ, বুঝেছো? বাঁধাকপি ভালো লাগে না? আজকে খা, কালকে ধরবো মাছ, কালকে ধরো, ওরা চলে যাবে না, কালকে চলে যাবে। ওরা কালকে চলে যাবে, সেই জন্য খেয়ে যাবো বলে। আমার বলে আর আসবে না। আর আসবে না, ওরকম করলে আর আসবে না। বড় দাগা দিচ্ছি দাদা, দেখা দিত টাকা না মাছ দেবে, বড় দাগা দেবে, বড় মাথা। ওরা তো বাঁধাকপি খা। আমার বাড়িতে আর আসবে না। ওইদিকে দেখছি শুধু। খাওয়া দাওয়ায় বসে পড়লাম, মেয়ে সরেছে সব এক জায়গায় বসে পড়েছে। মাসি এখন দেওয়া ধাওয়া করছে, চিন্ময় ওপারে আছে, আসবে, এসে বসবে। বাঁধাকপি তো খুব সুন্দর লেগেছে। আর কুমড়োর তরকারিটা খাবারটা আমি দেখাবো না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় লম্বা হয়ে যাবে। ওই জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে না থাকবেন। না এই তো মিষ্টি নেই। তাহলে কেটে ওই কুমড়োর তরকারিটা খাই দাও রে। কুমড়ো দেবা, কুমড়ো জালি আর ঝোল দেবা। ঝোল খাতে হবে না বাবা, ঝোল ঝাল টাল লাগবে তো তখন শুষো।